সংস্কার আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে, এবং আরও পার্টিকুলারলি যদি বলি তাহলে আমরাই আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা বলেছিলাম আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি, বাকিরা আমাদের সাথে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিন্তু দায়িত্ব পাবার পরে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না কোনো সময়। বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন, ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন। আমরা ভিন্ন মতও বলতে চাই, পাবলিকলি হয়তো বলবো না, কিন্তু আপনাদের কাছে সেইটা সংস্কার প্রস্তাব নিয়ে যেমন বলবো, কমিশনগুলো যে দায়িত্ব পালন করছে সেটা নিয়ে বলবো। আমরা বলছি একই সঙ্গে প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হোক, সব জায়গাতে আমরা এদের কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। ওনারা এটাও একমত হয়েছেন এবং তার এটার জন্য যথাযথভাবে চেষ্টা করবে সেটা বলেছেন। আমরা বলেছি সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবেন, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রচেষ্টার চেষ্টা তাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারেও আমরা সহ সম্মিলিতভাবে বিরোধী দল সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না, একটা ভালো নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। আমরা শুধু একটা কথা বলছি, যতদূর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য করতে পারবো ততদূর পর্যন্ত আমরা সংস্কার এখন করতে পারি। আর বাকি যেগুলো ব্যাপার মনে করি সংস্কার করা দরকার, কিন্তু এক একজন এক এক রকম করে ভাবছেন। আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ সেটা করতে পারবেন। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আপনার এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারেন। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে। আপনারা বলবেন যে আমরা জানিনি, বুঝিনি, সেটা দিয়ে হবে না। আপনাদের দরকার লাগলে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা একদম সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিন্তু কাজ করি এবং সবাই যেহেতু সহযোগিতা করতে রাজি আছি। আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই, নতুন বাংলাদেশ বলেন, সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা করছে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র যেরকম করি বলেন, সেই রকম বাসযোগ্য প্রিয় আবাসভূমি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন এবং সরকার যেহেতু এই অংশীজনদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, তাদের সাথে রাজনৈতিক প্রক্রিয়ার উত্তরণ এবং এই যে প্রাত্যহিক যে আজকে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারে। আমরা বিশেষভাবে গার্মেন্টস পরিস্থিতি, দুর্গাপূজা আসন্ন তার পরিস্থিতি এবং দেশে মাজারে হামলা, মন্দিরে হামলা, নারীর উপর হয়রানি, নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে, সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সামগ্রিকভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করি সমস্ত প্রস্তাবগুলো গৃহীত হবে এবং আরও অনেক কার্যকর পদক্ষেপ আমরা সামনে দেখতে পাব। আমরা মনে করি গণতান্ত্রিক নির্বাচন, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিষ্ঠান, আইন সংস্কার, এগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ছাড়া এটা
সংস্কার ছাড়া নির্বাচন, দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কিছু নেই। এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচন, এগুলো সবই একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক উত্তরণের প্রত্যেকটি খুবই জরুরি। দ্রব্যমূল্যর বাজারে যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। পুরনো সিন্ডিকেট আবার নতুন চেহারায় যে আবির্ভূত হয়েছে সেটা নিয়ে আমরা আমাদের উৎকণ্ঠা প্রকাশ করেছি। তারা বলেছেন তারা 4টা কাজকে তারা অগ্রাধিকারের মধ্যে নিয়েছেন। তার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে তারা এটা উল্লেখ করেছেন। কিন্তু আমরা এখন দেখতে চাই মানুষ যেন তার সুফল পায়, সিন্ডিকেটগুলোর দৌরাত্ম্য যাতে বন্ধ হয়। আর দুটো কথা আমরা পরিষ্কার করে বলেছি, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন নাই। কিভাবে নতুন নির্বাচন কমিশন গঠন হবে এ ব্যাপারে তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে তারা যেন একটা উদ্যোগ তারা গ্রহণ করেন। ভোটার তালিকা হালনাগাদ করা এটা একটা বড় একটা প্রশ্ন এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা যেটা বলেছেন, তারা যে কমিশন গঠন হয়েছে, আগামী রোববার থেকে কমিশনের কাজ করবার কথা। কমিশনের মধ্যে এই আলাপ আলোচনাগুলো আসবে যাতে তারা নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, ভোটার তালিকা কিভাবে হালনাগাদ করা যাবে, এই বিষয়টা। লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করি, মান্না ভাই একটু বললেন, আমি আরেকটু জোর দেওয়ার জন্য বলছি, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা দূরত্বের জায়গাটা দেখা যাচ্ছে বলে আমাদের ধারণা, একটা পারসেপশন তৈরি হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার পরবর্তী গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো হচ্ছে মূল স্টেক হোল্ডার। সুতরাং সরকার সংস্কার বলি বা যতগুলো উদ্যোগ বলি, রাজনৈতিক দলগুলোর সাথে একটা অর্গানিক যোগাযোগ, একটা জীবন্ত যোগাযোগের মধ্য দিয়ে, বোঝাপড়া সমঝোতার মধ্য দিয়ে সরকার যাতে এগোতে পারে। সংস্কার কমিশন তার কাজটা শেষ করার পরে কোন কোন কাজগুলো তারা করবেন এই আমলে, যেগুলো নিয়ে সাধারণ বোঝাপড়া ঐক্যমতের জায়গা আছে, আর কোনগুলো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন, নির্বাচিত সংসদ করবেন, সেটাও আলাপ আলোচনা করে আমরা ঠিক করব। আলোচনাটা ভালো হয়েছে, ওনারা আমাদের সাথে এনগেজমেন্টটাকে ওনারা অব্যাহত রাখবেন।